আমি এখন আছি সাপসরিতে। রাঙামাটি রোড থেকে নাইমা অনেক ভিতরে একটি কাজে এসেছিলাম, সেই সুবাদে ভিডিওটাও করে নিচ্ছি। এখন গরমের দিন, ঝড় বৃষ্টি নাই, সেই হিসেবে ফায়ারগুলি একদম লাল লাল মারা মারা, গাছের মাঝে পাতা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এটা বাঁশবাগান, কুদরতের সৃষ্টির কোনো শেষ নেই। এই বাঁশগুলি সম্ভবত এমনি এমনি উঠছে। এখানে একটা তাল গাছও আছে, তাল ধরছে। ওইখানে 3 ভাই হাঁটতেছে, ঘুরতেছে আর কি। এখানে অবসর টাইমে একটু ঘুরে ফিরা করতেছে। এইখানেও তো ঘর আছে, মনে হয় বাঙালিরা থাকে সম্ভবত। এই এত বড় পাহাড়ের ভিতরে এসে 2টা বাঙালি পরিবার দেখতে পাচ্ছি। আল্লাহ, কেমনে থাকে এরা? মানুষজন কেউ নেই। এই পাহাড়ের ভিতর 2টা বাঙালির ঘর। এই এখানে একটা আছে, ওখানে একটা আছে, শুধু 2টা পরিবার। সত্যি অসাধারণ। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন পাথর। এগুলি সব পাথর আর পাথর, দেখছেন? এগুলি দিয়ে বড় বড় রাস্তার কাজ করতে পারবে, সব পাথর। এখানে কত বড় বড় পাথর দেখেন, সব পাথর আর পাথর। ওইখানে পাহাড়ি ভাইয়েরা পাহাড়ে আগুন দিয়ে জঙ্গল সব জ্বালিয়ে ফেলছে, এবং ওইখানে কলা চাষ করছে। এখানেও কলা আছে, এই দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাংলা কলা। ভারী বৃষ্টির কারণে এই পাহাড়টা ধসে গেছে, নেমে গেছে ডাইরেক্ট নিচে। এটা সাজনা গাছ, সাজনাগুলি মানুষে খায়। ভদ্র মহিলাটি একা পাহাড়ের ভিতর, আমার ভয় লাগতেছে এখানে একা একা হাঁটতে। উনি একা একা কাটতেছে, ওনার ভয় লাগতেছে না। এই দেখেন পাথরগুলি কুড়িয়ে রাখছে বিক্রি করার জন্য। এগুলি আমাদের সম্পদ, এই পাথরগুলি। এখানে অনেক রাখছে কুড়িয়ে, দেখেন পাথর। এটা কত বড় দেখেন পাথর, এটা বিশাল একটা পাথর।
আল্লাহ, হাঁটতে হাঁটতে বল পড়ছে আমার, এনার্জি, শরীরে এনার্জি কমে গেছে হাঁটতে হাঁটতে। আরও অনেক হাঁটতে হবে। তবে এখানে বর্ষার মৌসুমে আসলে অনেক সুন্দর লাগে, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা দেশটা। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনারা সকলে যদি আমাকে সাপোর্ট করেন, আমি এভাবে ভিডিও বানাবো আপনাদের উদ্দেশ্যে। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন।